আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন গত 17ই নভেম্বর 2025 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা ও অন্যান্য মামলার রায় প্রচার করেন। এই মামলার রায় প্রচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইটো প্রিন্সিপালের অনুসরণ করেন। তার প্রথমটি হচ্ছে ডক্ট্রিন অফ জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, দ্বিতীয়টি হচ্ছে ডক্ট্রিন অফ সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিস। প্রথমটি দিয়ে যৌথ উদ্যোগে কোনো ফৌজদারি অপরাধের দায় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে সুপিরিয়র পজিশনে থেকে ইনফিরিয়র কাউকে দিয়ে ফৌজদারি অপরাধ করানোর যে দায় বর্তায় সেই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তো আমার যেটা মনে হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপিরিয়র কমান্ড বলতে বাংলাদেশের টপ এক্সিকিউটিভ বডি পর্যন্ত একটা আউটলাইন করেছেন, বা প্যারামিটারটা বাংলাদেশের টপ এক্সিকিউটিভ বডি পর্যন্তকে নির্ধারণ করেছেন। আমি মনে করি এই দুটো প্রিন্সিপালের প্যারামিটার বাংলাদেশের টপ এক্সিকিউটিভ বডির মধ্যে সীমাবদ্ধ নয়, কিংবা বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দুটো ডক্ট্রিনের প্যারামিটার ভারতের ক্যাবিনেট মেম্বার কিংবা ভারত সরকার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো আমার বলার বিষয় হচ্ছে, এই মামলার সেকেন্ড ইনভেস্টিগেশন না হলেও পরবর্তীতে এই ধরনের কোনো মামলার বিচার কিংবা নতুন মামলার উদ্ভব হলে ভারতীয় ক্যাবিনেট মেম্বার কিংবা প্রাইম মিনিস্টার কিংবা এক্সিকিউটিভ বডি কিংবা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনৈতিক কিংবা রয়ের গুপ্ত সদস্য যারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে যুক্ত এবং যাদের বিষয়ে লাস্ট তদন্তে তাদের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে, তাদেরকে এই সকল মামলায় আসামি করা যেতে পারে কিনা, কোনো সুযোগ আছে কিনা। আমার মনে হচ্ছে সুযোগ আছে। তেমনটা মানব পাচার আইনে এ বিষয়ে আলোচনা আছে। আমাদের পেনাল কোডে সেকশন 4, সেকশন 7 থেকে 120, সেকশন 114, এই সকল সেকশনগুলোতে অ্যাবেইটর বিষয়ে আলোচনা করা আছে, কিংবা ভিকারিয়াস লায়াবিলিটি সম্পর্কে আলোচনা করা আছে। সে বিষয়ে জনাব ওবায়দুল কাদের বলেছিলেন, দিল্লি আছে তো আমরা আছি, যতদিন দিল্লি আছে ততদিন হাসিনা সরকার আছে। তার মানে হচ্ছে এই সকল ডক্ট্রিন দিয়ে ভারত সরকারের সম্পৃক্ততাকে যুক্ত করা যেতে পারে। তো যুক্ত করে আসামি করে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা যেতে পারে, কিন্তু এ রায় আদৌ কার্যকর হওয়ার কোনো পসিবিলিটি নেই। পসিবিলিটি না থাকলেও তাদের জন্য এটা লজ্জার হবে। পার্শ্ববর্তী বৃহৎ শক্তি একটা দুর্বল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ, সাধারণ মানুষের জীবন এবং নিরাপত্তার জন্য যে হুমকি সৃষ্টি করে, সেই সকল বিষয়ে সারা বিশ্ব জানতে পারে এবং একটা জাতি একটা বৃহৎ শক্তিকে কিভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং প্রত্যাখ্যাত হয়ে কুকুরের মতো কিভাবে লেজ গুটিয়ে পালাতে হয়, সেটা সারা বিশ্বে দেখুক, আর পুরো জাতি এ বিষয়ে সচেতন হোক, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।